ব্লিচের ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আজকে আমরা ব্লিচের 141 নম্বর এপিসোড এক্সপ্লেন করব। আগের এপিসোড যারা দেখেননি তারা এই ভিডিওর আই বাটন থেকে ক্লিক করে আগের এপিসোড দিকে আসতে পারেন। তবে হ্যাঁ, ওই এপিসোডটা কিন্তু অনেক বেশি জোস ছিল, সো যারা দেখেননি তারা কিন্তু মিস করে যাবেন। আর আমি আগে থেকে এটা বলে দিই, এই এপিসোডটা কিন্তু অনেকটা ইমোশনাল হবে। তাহলে চলুন আগে থেকে স্পয়লার না দিয়ে আমরা ভিডিও শুরু করি। এপিসোডের একদম শুরুতেই ওরিহিমেকে দেখানো হয়। আমরা দেখি সে ওখানে বসে বা তার রুমে বসে চিঠি লিখছে, যেখানে সে রাঙ্গেকো আর তোশিরোকে বলছিল ওরা কি খাবে বা কি করবে না করবে, ময়লা কোথায় রাখবে বা খাবার কোথায় রাখবে, সেই সবকিছু। এরই মধ্যে সে তার হাতে থাকা ব্রেসলেটটা দেখে অনেক বেশি মন খারাপ করে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। তখন আমরা জানতে পারি এই ব্রেসলেটটা উলকিউরা তাকে দিয়েছে। উলকিউরা বলে এই ব্রেসলেটটা পরলে তোমার চারপাশে একটা স্পেশাল স্পিরিচুয়াল ব্যারিয়ার তৈরি হবে, যা শুধুমাত্র এরেঙ্কাররাই ডিটেক্ট করতে পারবে। এমনকি এটা পরা অবস্থায় তুমি বিভিন্ন অবজেক্টকে ইজিলি পাস করতে পারবে। এখন তুমি এটাকে পরে রাখবে, এটাকে খুলবে না। এখন তোমার কাছে মাত্র 12 ঘন্টা সময় আছে, আর এই সময়টার মধ্যে আমি তোমাকে শুধুমাত্র একটা মানুষকে শেষ বিদায় দেওয়ার পারমিশন দেব। আর তুমি যখন তাকে বিদায় দিবে, তখন যদি সেই মানুষটা তোমার স্পিরিচুয়াল প্রেশার ফিল করতে পারে, তাহলে আমি মেনে নেব তুমি আমার অর্ডারকে ফলো করছো না। মনে রেখো, তুমি শুধু একজন মানুষকেই বিদায় দিতে পারবে। তোমার কাছে মাঝরাত পর্যন্ত সময় আছে, এই পর্যন্ত যা করার করে নিতে পারো। এইসব কথা মনে করে ওরিহিমে প্রচন্ড মন খারাপ করে। তারপর সে ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি ওদের সবার অবস্থা এরকম হয়েছে। ইউমিচিকার কথা আর কি বলবো, সে তো পুরোপুরি একদম ব্যান্ডেজের মধ্যে ডুবে গেছে, একদম জম্বি ম্যানদের মতো। লাস্টে ইউমিচিকা প্রচন্ড রাগ হয়ে 3জন মডসোলকে তাড়া করতে শুরু করে সে ওদেরকে ধরে মারবে। আর এই সবকিছু আবার ক্যাপ্টেন তোশিরো দূর থেকেই দেখছিল। ক্যাপ্টেন আবার উরাহারাকে দেখে বলে খুবই রহস্যজনক একটা মানুষ। এরেঙ্কাদের সময় ফাইট করা অবস্থায় সে অনেক টেকনিক কাজে লাগিয়েছে। তারপরও আমরা এখানে অনেক বেশি সাফার করছি। তারপরও একসাথে অনেকগুলো এসপাদুর অ্যাটাক করাতে আমরা সবাই অনেক বেশি সাফার করছি। আমরা ওদেরকে আন্ডার এস্টিমেট করে ফেলেছিলাম, যারা কিনা আগে থেকে প্রস্তুত হয়েছিল। যা হওয়ার হয়ে গেছে। এখন আমাদেরকে আমাদের সামনে আসা ব্যাটেলের জন্য প্রস্তুত হতে হবে। তারপর তিনি রাঙ্গেকোকে বলে সে কি সোল সোসাইটি থেকে কোনো ইনফরমেশন পেয়েছে কিনা। রাঙ্গেকো তখন না করে দেয়। পরের সিনে আমরা ওরিহিমেকে দেখি। ওরিহিমে রাস্তা দিয়ে হাঁটছিল, সেই সময় আবার একটা মানুষের সাথে তার ধাক্কা লাগে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে ওই মানুষটা তাকে দেখতে পাচ্ছিল না। ওরিহিমে একটা গ্লাসের সামনে গিয়ে দাঁড়ায়, তখন সেও দেখতে পায় যে না, সে এখন অদৃশ্য হয়ে আছে, তাকে কেউ দেখতে পাচ্ছে না। এমনকি ওখানে থাকা সব জিনিসকে সে আর পার করতে পারছিল, যা দেখে ওরিহিমে প্রচন্ড ঘাবড়ে যায়, কারণ সে প্রথম এমন কিছু ফেস করছে। সিন শিফট হয় ইচিকোদের স্কুলে। আমরা দেখি ওরিহিমে ইচিকোর যে সিটা আছে তার সামনে দাঁড়িয়ে ইচিকোর কথা মনে করছে, মানে সে ইচিকোকে প্রচন্ড মিস করছিল। এরই মধ্যে আবার ক্লাসে বাকি স্টুডেন্টরা আসতে নেয়, তো এর জন্য ওরিহিমে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, যার জন্য ইচিকোর যে চেয়ারটা আছে সেটা তার হাত লেগে পড়ে যায়। আমরা দেখি সেখানে কেইগো আর মিজিরো এসেছে। এখানে ওরা দুজন অনেক কথা বলে, তার সাথে আবার ওরা এই বিষয়েও কথা বলে সাদো, ইচিকো প্লাস ইশিদা ওদের কিছু একটা হয়েছে, যার জন্য ওরা এখন আর স্কুলে আসছে না। ওদের কথা শুনে আবার মিজিরো বলে তুমি যদি ওদের সাথে যেতে চাও তাহলে যাও, তবে আমি ওদের সাথে যাব না। আরো একজন আছে যে কিনা ওদের টিম থেকে বাদ হয়ে গেছে, সে হলো তাসুকি। তাসুকির নাম শুনে ওরিহিমে প্রচন্ড মন খারাপ করে তাসুকির সাথে কাটানো সকল মুহূর্তের কথা মনে পড়তে শুরু করে। সে প্রচন্ড ডেসপারেট হয়ে তাসুকির সাথে দেখা করতে আসে। তখন ওদের মাঝে আবার একটা বল এসে ইন্টারফেয়ার করে ফেলে। যদিও বলটা ওরিহিমেকে হিট করে না, তাকে আর পার করে চলে যায়। দুর্ভাগ্যবশত তাসুকি ওরিহিমেকে দেখতে পারে না, সে ওখান থেকে চলে যায়, যা দেখে ওরিহিমের মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। তখনই আবার ওরিহিমের মনে পড়ে উলকিউরা তাকে বলেছিল এই সময়ের মধ্যে সে শুধুমাত্র একজন মানুষকেই বিদায় দিতে পারবে। সিন চলে যায় রাতে। আমরা দেখি রুকিয়া ক্যাপ্টেন উকিতাগের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু সে বারবারই ব্যর্থ হয়, যার জন্য রুকিয়া অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তার সাথে আমরা এটাও দেখতে পাই ইচিকো তার বিছানায় শুয়ে আছে, তার এখনো জ্ঞান ফিরে আসেনি, সে ভয়ানক ভাবে ইনজোর হয়েছে। এখান থেকে আবার সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। হাচি ইচিকোকে দিয়ে বলে আমার টেকনিক স্পেশালি হিলিং টেকনিক না, আর বর্তমানে ইচিকোর যে ইনজুরি গুলো আছে সেগুলো এরেঙ্কারদের স্পিরিচুয়াল প্রেশার আর তার নিজের স্পিরিচুয়াল প্রেশারের মিক্স করা আছে। যেহেতু আমাদের স্পিরিচুয়াল প্রেশার একদম হলদের সাথে মিলে যায়, তাই আমাদের কাছ থেকে ইচিকোকে যত জলদি সম্ভব দূরে পাঠাতে হবে। ইচিকোকে হিল করার জন্য বর্তমানে এটাই সব থেকে ভালো উপায়, এভাবেই সে অনেক জলদি হিল হয়ে যাবে। এইসব শুনে রুকিয়া ইচিকোকে বাড়িতে নিয়ে এসেছিল। তবে এখানে তার মনে অনেক বেশি প্রশ্ন ছিল যে ওরা কারা বা ইচিকো কি এমন পাওয়ার গেইন করার চেষ্টা করছে, মানে তার মাথায় অনেক বেশি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তারপর সেই সব কিছু রেখে দেয়। তবে সেটাও ভালো করে জানতো এখন বর্তমানে ইচিকোকে হিল করতে হবে।
হবে, যার জন্য তার অরিহিমের সাহায্য নিতে হবে। তাই সে চিন্তা করে অরিহিমের সাথে যোগাযোগ না হলেও সে চাইলেই অরিহিমের বাড়িতে গিয়ে তাকে নিয়ে আসতে পারে। পরে যখন সে রুম থেকে বের হয় তখনই সে দেখে ইচিকোর দুই বোন বাইরে দাঁড়িয়ে আছে, ওদের হাতে আবার খাবার ছিল। রুকিয়া ভাবে যে এই খাবারগুলো হয়তো ইচিকোর জন্য। তখনই ইচিকোর ছোট বোনটা বলে, এটা ইচিকোর জন্য না, এটা তোমার জন্য। এটা শুনে আবার রুকিয়া বলে, না আমার ক্ষুধা লাগেনি হ্যানত্যান। তখনই আবার তার পেট থেকে আওয়াজ আসতে শুরু করে, মানে সত্যি তার অনেক বেশি ক্ষুধা লেগেছে। তারপর আর কি হবে, সে খেতে শুরু করে। তারপর রুকিয়া যখন বাড়ি থেকে বের হচ্ছিল তখনই তার দেখা হয় ইচিকোর বাবার সাথে। এখানে রুকিয়া ইচিকোর বাবার কাছে মাফ চায় যে ইচিকোর এই অবস্থা হয়েছে হ্যানত্যান। ইচিকোর এই অবস্থার জন্য সে নিজেকে দায়ী ভাবছিল। ইচিকোর বাবা বলে যে এটা কোনো ব্যাপার না, এই সময়ের মধ্যে অন্য স্টুডেন্টদের সাথে মারামারি করে এরকম কিছু হয়। তারপর আবার সে বলে সাবধানে যাওয়ার জন্য। তারপর রুকিয়া জলদি করে বাড়ি থেকে বের হয়ে অরিহিমেদের বাড়ির কাছে যেতে শুরু করে। এদিকে আমরা দেখি ইচিকোর রুমে ইচিকোর দুই বোন খাবার খেয়ে ওখানেই ঘুমিয়ে আছে। আসলে অনেকদিন পর ইচিকো বাড়িতে এসেছে, তাই ওরা দুজন অনেক বেশি খুশি ছিল। কিছুক্ষণের মধ্যে সেখানে অরিহিমে চলে আসে। অরিহিমে বলে এখানে আমি চলে এসেছি। তখনই আবার সে দেখে যে না, ইচিকো কিন্তু সজ্ঞানে নেই, সে ঘুমাচ্ছে। ইচিকোকে দেখে অরিহিমে বলে, আমি এখানে এসেছি তোমাকে বিদায় দেওয়ার জন্য, শুধু তোমাকে না, আমি চাইছিলাম আর অনেককে বিদায় দেওয়ার জন্য, কিন্তু আমি পারছি না। হঠাৎ তার নজর যায় কারেন আর ইউজের উপর। ওদেরকে দেখে আবার তার মনে পড়ে সে তো এখন ইচিকোর রুমে এসেছে। সো এটা মনে করে সে ব্লাশ করতে শুরু করে। যদিও সে ইচিকোকে অনেক বেশি ভালোবাসে, হঠাৎ করে ইচিকোর রুমে আসাতে সে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। আস্তে আস্তে অরিহিমে ইচিকোর হাত ধরে, শুধু হাত ধরে না, সে ইচিকোকে কিসও করতে নেয়। ইচিকোর সাথে কাটানো সকল মুহূর্তের কথা অরিহিমের মনে পড়ে, তাদের ভালো সময় খারাপ সময়, সেই সব কিছু আগের সকল কথা মনে করে অরিহিমে ইচিকোকে কিস করতে পারে না। সে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, তার চোখের পানি ইচিকোর উপর গিয়ে পড়ে। অরিহিমে বলে সবকিছু এখানেই শেষ হয়ে যাচ্ছে, তো ওই সময় এমন কিছু করা একদমই ঠিক না, কিন্তু আমি চাইছিলাম আমার জীবনে অনেক কিছু হতে, টিচার, কেক মেকার, অ্যাস্ট্রোনট, আরো অনেক কিছু। আমি উইশ করছি পরবর্তীতে আমার যেন আরো 5টা জীবন থাকে, আর ডিফারেন্ট সময়ে ডিফারেন্ট টাউনে আমার যেন জন্ম হয়। তার থেকে বড় কথা, আমি চাই প্রতিবার আমি যেন তোমাকেই ভালোবাসি, তোমার সাথেই যেন আমি আমার জীবনটা কাটাতে পারি। আসলে ওদের কিন্তু লাভ স্টোরি এখনো শুরু হয়নি, এখনই শেষ হয়ে যাবে। অনেক কিছু বলার পর অরিহিমে ইচিকোকে বলে সায়োনারা। অরিহিমের শেষ চিঠি দেখিয়ে ব্লিচের 141 নম্বর এপিসোড এখানেই শেষ হয়। ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও কি ইমোশনাল বন্ডিং ফিল করেছেন? পরের এপিসোড দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।